আপনারা বিএনপিকে বলেন যে বিএনপি দুর্নীতিবাজ, বিএনপি চাঁদাবাজ, বিএনপি দখলদার, বিএনপিতে অন্তঃকন্দল আছে, তারা নিজেরা নিজেরা পিটাপিটি মারামারি করে। তারপর বিএনপিতে সমাজের খারাপ টাউট বাটপার বাজে লোকগুলো বিএনপিতে বেশি। এগুলো আপনারাই বলেন। আপনারা বলতে আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপির কথা বলছি, এগুলো আপনারা বলেন। কিন্তু আমি তো প্রায় 1 বছরের মতো কাছাকাছি সময় আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি তথা জাতীয় নাগরিক কমিটি এগুলোর সাথে আমি সম্পর্কিত ছিলাম। আমি তো দেখেছি এই সকল রোগী, প্রায় সকল রোগী আপনাদের ভিতরেও আছে। আপনাদের বলতে আমি এনসিপির কথা বলছি, এনসিপির ভিতরেও আছে। সুতরাং মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল রেখে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া দল বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দল রেখে কেন মানুষ একটা ছোট্ট সদ্য গঠিত এনসিপি তথা জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেবে? মানুষ কেন দেবে? যদি একই রকম একই রোগ যদি আপনাদের ভিতরেও থাকে, তাহলে তো মানুষ তো ভাবে যেহেতু দুটাই রোগী, যেহেতু দুটাই যদি খারাপ হোক কিংবা ভালো মন্দ মিশিয়ে হোক, তাহলে আমি বড় দল রেখে আমি ছোট দলে কেন যোগ দিতে যাবো ভাই? তাহলে আমি বড় দলেই তো ভোট দেবো, আমি দানের শেষে ভোট দেবো। আপনার নতুন এনসিপিতে ভোট দিতে যাবো কী করতে? মানুষ তো এই হিসাব করবে। কিন্তু আপনারা ছোট দল, সেই হিসাবে যদি আপনাদের ভিতরে ভিন্নতা কিছু থাকে, তাহলেই কিন্তু মানুষ আপনাদের দলে ভিড়বে কিংবা আপনাদের দলে ভোট দেবে। তা না হলে বিএনপি ছেড়ে আপনাদের দলে কী যাবে, কেন যাবে? একটা পুরান ঐতিহাসিক একটা রাজনৈতিক দল বিএনপি, যেটা মুক্তিযুদ্ধের একজন সংগঠক, বিএনপির প্রতিষ্ঠাতা যিনি জিয়াউর রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি এটা প্রতিষ্ঠিত করেছেন। সেই দল রেখে আপনার এনসিপিতে কেন যাবে মানুষ? মানুষ তো পাগল না, তাই না? সুতরাং আপনাদের ছোট দল হিসেবে যদি আপনারা মানুষকে ফোকাসে আনতে চান, মানুষের আসলে সমর্থন পেতে চান, তাহলে অবশ্যই আপনাদের এই সব যে আপনাদের বিরুদ্ধে যে অভিযোগ খারাপ, সেই অভিযোগগুলো থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে, আপনাদের এইগুলো থেকে মুক্ত থাকতে হবে। তাহলে মানুষ আসলে বিএনপি ছেড়ে আপনাদের কাছে যাবে। নয়তো মানুষ বিএনপি ছেড়ে আপনাদের কাছে যাবে না, কিংবা যারা রাজনীতি করে না তারাও আসলে বিএনপি রেখে আপনার দলে কেন যাবে? কোনো কারণ নেই।